এখানে বলেছে if the area of a square increased by 69%, what is its one side increase? অর্থাৎ এখানে বলেছে একটা বর্গের আয়তন যদি 69% হয় অর্থাৎ 69% বৃদ্ধি পায়, তাহলে আমাদের বের করতে হবে যে বর্গের একটা সাইড কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে প্রিভিয়াস প্রিভিয়াস এরিয়া ইকুয়াল টু 100, অর্থাৎ 100% এটাকে ধরবো, পার্সেন্ট এখন দেওয়া লাগবে না। তারপর হচ্ছে নিউ এরিয়া। নিউ এরিয়া হচ্ছে 100-র সাথে আমরা 69 যোগ করব, তাহলে হবে 169। এখন প্রিভিয়াস এরিয়া, অর্থাৎ এরিয়া যখন 100 ছিল তখন ওয়ান সাইডে ছিল ওয়ান সাইডে ছিল 100 এর রুট সমান 10। আর তাহলে নিউ এরিয়া 169 যখন, সেটা ওয়ান সাইড হবে রুট 169 সমান সমান 13। এখন তাহলে যখন এরিয়া ছিল 100 তখন এক বাহু হচ্ছে 10, আর যখন নিউ এরিয়া হচ্ছে 169 তখন ওয়ান সাইড হচ্ছে 13। তাহলে এখানে ইনক্রিজ কত? এখানে ইনক্রিজ হচ্ছে 3। অর্থাৎ এরিয়া যদি 69% বৃদ্ধি পায় তাহলে এরিয়া বৃদ্ধি পাচ্ছে 10-এর মধ্যে 3। তাহলে এখন বলছে যে হোয়াট ইজ ইটস ওয়ান সাইড ইনক্রিজ। এখানে মূলত বাহুর বৃদ্ধির পার্সেন্টেজটা জিজ্ঞেস করেছে। তাহলে 10-এর মধ্যে 3 বৃদ্ধি পেলে এটা কত পার্সেন্ট হয়? এটা হচ্ছে 30% বৃদ্ধি পায়। এটা এখন আমরা কিভাবে বের করব এটা দেখি। এটা আমরা তাহলে দিব হচ্ছে 10-এর মধ্যে কত বৃদ্ধি পায়, 10-এর মধ্যে 3 বৃদ্ধি পায়, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে আমরা 100 দিয়ে গুণ করব, সমান সমান এটা কেটে দিলে 10, এটা গুণ করলে হবে 30। এই 30% ইনক্রিজ, অর্থাৎ যদি এরিয়া যদি বৃদ্ধি পায় 69%, সেই ক্ষেত্রে বাহু বৃদ্ধি পেয়েছে 30%। এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার।